মিরপুরে উইকেট নিয়ে আর নাটক চান না বিসিবি গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যান খালেদ মাসুদ বলছেন, কখন জয়ের জন্য আর কখন স্কিলের জন্য উন্নতির জন্য উইকেট বানানো হবে সেটা পরিষ্কার করা হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দারুণ উইকেটের জন্য প্রশংসা করেছেন কিউরেটরদের। হঠাৎ করেই বিসিবির কমিটিতে বদল এসেছে। গুরুত্বপূর্ণ একটা বিভাগের দায়িত্ব পড়েছে সাবেক অধিনায়কের উপর। গ্রাউন্ডসের কাজ করা মানে সমালোচনার সংখ্যা বেশি, তবে সব ছাপিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত খালেদ মাসুদ। মিরপুরে উইকেট কখন জয়ের জন্য আর কখন স্কিল উন্নতির জন্য ব্যবহার করা হবে জানালেন স্পষ্টভাবে। স্পিন ট্র্যাক বানাবেন ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট টাইম হয়ে যায়। শুধুমাত্র একটা ক্ষেত্রে হয়তো আমরা আমাদের হোম অ্যাডভান্টেজের কথা চিন্তা করব। আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে যখন আমাদের ট্যাকটিক্যাল ব্যাপার আছে, যে এই পয়েন্টস, এই 4টা পয়েন্ট পেলে হয়তো আমি একটা জায়গায় কোয়ালিফাই করার চান্স থাকবে, অথবা ওইখানে এরিয়া খেলা থাকে, তখন হয়তো ওই ট্যাকটিক্যাল ব্যাপারগুলো তো আপনি হয়তো নিজের হোম অ্যাডভান্টেজের কথা চিন্তা করবেন। মিরপুরে রান উৎসব চলছে। প্রথম ইনিংসে 476-এর পর দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 156। আয়ারল্যান্ড ভুল না করলে ওদেরও রান হতো অনেক দিন পর একটা বাংলাদেশের মিরপুর হিসেবে ভালো উইকেট দেখলাম। সত্যি কথা, এটা আমি বলবো না যে আমি গ্রাউন্ডসে আসছি এই জন্য না, এটা কিরোটের আমি বলবো যে একদম পুরা তার যে ভালো তারা উইকেট বানাতে পারে সেটা কিন্তু একটা তার প্রমাণ রেখেছে। যে মিরপুর মাঠে আমরা কিছুদিন আগে অনেক শুনলাম যে কালো মাটির উইকেট, পিচের মাটি তো চেঞ্জ হয় নাই। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কেমন টাইপের উইকেট চাচ্ছেন, কেমন টাইপের উইকেট আপনি বানাতে চান। মুশফিকের অভিষেক ম্যাচে সতীর্থ ছিলেন। এখন বোর্ড পরিচালক হয়ে কাছ থেকেই দেখেছেন মুশফিকের 100তম ম্যাচ ও সেঞ্চুরি। খুব সুন্দর, আমার কাছে মনে হয় যে ওয়েল ডিসিপ্লিন প্লেয়ার, এবং একটা এক্সাম্পল তৈরি করলো আমার মনে হয় মুশফিক, যে 100তম টেস্ট খেলছেন, এবং আমি আরও দোয়া করি যেন আরও অনেক দিন কন্টিনিউ করবে, যতদিন পর্যন্ত সে এনজয় করবে ক্রিকেটটা। এবং আপনি দেখেন যে সেঞ্চুরি করেছে 100তম ম্যাচে, এবং তার ফিটনেস থেকে বোঝা যাচ্ছে সে আরও অনেক দিন খেলতে পারবে। মুশফিকের ফিটনেস ও ফর্ম বিবেচনায় সাবেক এই অধিনায়ক আশা করেন আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন দেশের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।